আমরা তো নামাজের গুরুত্ব বুঝি না। সাহাবায়ে কেরামের মধ্যে নামাজের অনেক 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 বেশি গুরুত্ব ছিল। হযরতে সাহাবায়ে কেরাম সবার আগে ঢুকে সবার পরে বের হয়ে যেতেন। এমন অনেক সাহাবী আছে, বেশিরভাগের আমল ছিল এমন। সাহাবারা ক্ষেত খামার করতেন, আবাদ সুবাদ ব্যবসা বাণিজ্য সব করতেন। বাগানের মধ্যে খেজুরের গাছের কাজ করতেন, বাগান পরিষ্কার করতেন, বিভিন্ন কাজে নিয়োজিত ছিলেন। তথাপিও আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান এই নামাজকে এক ওয়াক্ত সারা জীবনের জন্য তারা ছাড়েন নাই। একজন সাহাবীর ঘটনা এসেছে, সাহাবীর নাম হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী, আমরা যেমন অনেক সাহাবীর কথা শুনেছি, একজন এমন সাহাবী আছে যার নাম হচ্ছে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে মসজিদে নববীতে সবার পরে ঢুকতেন, আবার সবার আগে বের হয়ে দ্রুত চলে যেতেন। সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবীদের আমল কি ছিল? তারা মসজিদের সবার আগে যেতেন, সবার পরে বের হতেন। আর হযরত আব্দুল্লাহ আনসারীর একটা নিত্যদিনের আমল ছিল যে তিনি সবার শেষে মসজিদে আসবেন আর সবার আগেই দ্রুত বের হয়ে চলে যেতেন। এমন দেখতে দেখতে সাহাবায়ে কেরাম হযরতে আবু বকর, হযরতে ওমর, ওসমান, আলী আল্লাহর নবীর কাছে নালিশ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী, সে সবার পরে মসজিদে চলে আসে, সবার আগে বের হয়ে চলে যায়। এটা কেমন কথা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারণটা কি? চলো দেখি। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে যায়। হযরতে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেলেন। চারজন বিশ্বস্ত সাহাবী, খলিফাতুল মুসলিমিন চারজন, হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী চারজনকে নিয়ে আল্লাহর নবী হযরতে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেলেন বিষয়টা জানার জন্য। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দাঁড়ায়া, দরজার সামনে দাঁড়ায়া হযরতে আবু বকর ডাক দেয়, ও আব্দুল্লাহ আনসারী, বাড়িতে আসুনি? হযরতে আব্দুল্লাহ আনসারী কোনো জবাব দেয় না, কোনো উত্তর দেয় না। হযরতে ওসমান ডাক দেয়, আলী ডাক দেয়, হযরত ওমর ডাক দেয়, ও আব্দুল্লাহ আনসারী, বাড়িতে আসো। হযরতে আব্দুল্লাহ আনসারী কোনো জবাব দেয় না। হযরতে আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে রাহমাতুল লিল আলামিন সহ চারজন সাহাবী যখন মসজিদে নববীতে আবার চলে এলেন, চলে আসার পরে সকলে মিলে আলোচনা করছে। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়ে আমরা দেখলাম তিনি নাই। ওই দরজার মধ্যে দাঁড়ায়া, হযরতে আব্দুল্লাহ আনসারীর দরজার মধ্যে দাঁড়ায়া যখন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন উপস্থিত ছিলেন, এমন সময় আল্লাহর নবী বলছেন, তাকে ডাকার পরে যখন কোনো জবাব দিচ্ছেন না, তখন বলছেন হয়তোবা সে কাজের মধ্যে ব্যস্ত আছে, নতুবা সে বাইরে কোথাও আছে। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো নবী রাহমাতুল লিল আলামিন, আমি তো একটু আগেই দেখেছি মসজিদে নববী থেকে দ্রুত নামাজ পড়ে সে বাড়ির দিকে রওনা হয়ে গেছে, হয়তোবা সে বাড়িতেই আছে, কোনো কারণে দরজা খুলছে না। এই কথা বলার পরে আল্লাহর নবী চারজন সাথীদেরকে নিয়ে আবারও চলে গেলেন মসজিদে নববীতে, গিয়ে আলোচনা করছেন। আলোচনার মধ্যে এমন বিষয় ছিল, আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেলাম, কোনো উত্তর পাইলাম না, ব্যাপারটা কি? আব্দুল্লাহ আনসারীর খবরটা কি? হযরতে আব্দুল্লাহ আনসারী এইবার বাড়ির দরজা খুলে দেখে রাহমাতুল লিল আলামিন চলে যায়। রাহমাতুল লিল আলামিন আমার দরজা থেকে ফেরত গিয়েছেন। রাহমাতুল লিল আলামিনের কাছে দৌড় দিয়া যায়, গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, ও আল্লাহর নবী, আপনি আমার দরজা থেকে ঘুরে এসেছেন,
ওগো নবী, আপনাকে বিন্দু পরিমাণ কষ্ট দেওয়ার আমার উদ্দেশ্য ছিল না। আমি আব্দুল্লাহ আনসারী বাড়ির মধ্যে অবস্থান করছিলাম। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ আনসারী, কি কারণে তুমি এমন করো? খুব দ্রুত, খুব দেরিতে মসজিদে আসো, সবার আগে বের হয়ে যাও। হযরতে আব্দুল্লাহ আনসারী উত্তরে বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন অভাব দিয়েছেন, এমন অভাবী যে আমার বাড়িতে আমরা স্বামী স্ত্রী দুজন মিলে থাকি, শুধুমাত্র একটা পোশাক, যেই পোশাকটা আমি আব্দুল্লাহ আনসারী বললে আমার স্ত্রীর জন্য আমি গর্ত করেছি, ততক্ষণ পর্যন্ত গর্তের মধ্যে হযরতে আব্দুল্লাহ আনসারী আমার স্ত্রী সেখানে ঢুকে থাকেন। আমি ওই কাপড় পরে মসজিদে নববীতে দ্রুত আসি, নামাজ পড়ে আবার দ্রুত বের হয়ে যাই। দ্রুত বের হয়ে যাওয়ার পরে আমি আবার গর্তের মধ্যে ঢুকি, আমার স্ত্রী আবারও ওই কাপড় পরে পরিধান করে আমার স্ত্রী আবারও নামাজের মধ্যে দাঁড়ায় যায়, ইবাদতে মগ্ন হয়ে যায়। আল্লাহর নবী যখন এই কথা শুনলেন, আল্লাহর নবীর চোখ বিয়ে বিয়ে পানি টপ টপ করে পড়ছে। হযরতে সিদ্দিক আকবর হযরতে আব্দুল্লাহ আনসারীকে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ আনসারী, কি হয়েছে বলো তো? তুমি এমন কোন কথা আল্লাহর নবীকে বলছো? আমার নবী অঝরে কান্না করছে, কারণটা কি? হযরতে আব্দুল্লাহ আনসারী বললেন, ও আবু বকর সিদ্দিক আকবর, আবু বকর, তোমাকে আমি আল্লাহর নবীকে এই কথাটাই বলেছি যে আমার মাত্র একটা পোশাক, আর কোনো পোশাক নাই, একটা চাদর, একটার বেশি আর নাই। যেই কাপড়টা পরে আমি আব্দুল্লাহ আনসারী যখন মসজিদে নববীতে চলে আসি, এমন সময় আমি আমার স্ত্রীকে গর্তের মধ্যে রেখে আসি। যখন গর্তের মধ্যে রেখে আসি, এমন সময় আবারও দৌড় দিয়া আমি আবারও যখন মসজিদে নববী থেকে চলে যাই, হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অবস্থার কথা শুনে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিলেন। সাহাবাদেরকে নিয়ে আবার বললেন যে, দেখ, লক্ষ্য করো, হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কে কি পারে সহযোগিতা করো। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে বললেন, কে আছো সাহায্য করবে? সাহাবায়ে কেরাম কিছু অর্থ দিয়ে হযরতে আব্দুল্লাহ আনসারীর জন্য কিছু জামা কাপড় এবং খাবার বস্তুর ব্যবস্থা করার জন্য কিছু টাকা উঠাইলেন, কিছু সম্পদ উঠাইলেন। আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে যখন সামনের দিকে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে যায়, বাড়িতে গিয়ে আশ্চর্য একটা ঘটনা লক্ষ্য করলাম। তিনি লক্ষ্য করে দেখেন হযরতে আব্দুল্লাহ আনসারীর দুইটা সন্তান খেজুর গাছের সাথে বাঁধা, খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, তোমরা কার সন্তান? আব্দুল্লাহ আনসারীর সন্তানেরা জবাব দেয়, আপনি যে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে এসেছেন, আমরা তার সন্তান। হযরতে আব্দুল্লাহ আনসারীর সন্তানের কথা শুনে হযরতে আব্দুল্লাহ আনসারীকে বললেন, তুমি কেন বেঁধে রাখছো? হযরতে আব্দুল্লাহ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সন্তানগুলো ছোট্ট সন্তান, তারা বোঝে না যে এই খেজুর গাছের সাথে বাঁধায় রাখছি, এই খেজুর গাছ দুইটা একজন ইহুদির। এই ইহুদির গাছ থেকে যখন খেজুর গুলা পড়ে যায়, এই সময় তারা টোকায়া নিয়ে এগুলো খাওয়া শুরু করে দেয়। আমি আব্দুল্লাহ বেঁচে থাকতে এমন হারাম খাবার আমার সন্তানকে খাওয়াবো না। এই জন্য আমি তাদের মুখ থেকে এটা টেনে টেনে বের করে নেই, এবং তাদেরকে যদি বেঁধে না রাখি তাহলে তারা যায় আবারও এগুলো কাজ করে। তারা তো বোঝে না, তারা তো খিদার যন্ত্রণায় তারা কাতর, এই জন্য তারা ওই খেজুর গুলো খাইতে থাকে। রাসূলুল্লাহ চিৎকার করে বললেন, ও আমার সাহাবারা, কে আছো যারা এই দুইটা খেজুর গাছ তোমরা যেভাবে হোক কিনে দিবে? কেউ আছো নাকি? হযরতে উসমান এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেইভাবেই হোক এই ইহুদির কাছ থেকে এই খেজুর গাছ ক্রয় করে দিব। তোমরা খেজুর গাছ কেনার জন্য ইহুদির বাড়িতে গেছে। ইহুদির বাড়িতে গিয়ে ইহুদিকে বলছে, ভাই, তুমি যদি ওই দুইটা গাছ বিক্রি করে দাও, তোমার কাছে আমি কিনতে আসছি, যেই বিনিময়ে তুমি চাবা সেই বিনিময়ে আমি এটা কিনে নেব। ইহুদি চান্স পেয়ে গেছে। ইহুদি বলছে, আমার এই দুইটা গাছের পরিবর্তে তোমাকে 100 গাছ
দিতে হবে, বাগান দিতে হবে। হযরতে ওসমান বলছেন 100 গাছ কেন, তুমি ইহুদি যদি আজকে বলতে আমার জীবনের সমস্ত সম্পদ দিয়ে এই 2টা খেজুর গাছ কিনে নাও, আল্লাহর নবীর কথা অনুযায়ী আমি কিনে নিতাম, তারপরেও আমি আজকে কিনেই বাড়িতে যেতাম। হযরতে ওসমান দৌড়ায় রাসূলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই ইহুদির কাছ থেকে 2টা খেজুর গাছ কিনে নিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি কিসের বিনিময়ে কিনে নিয়েছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার একটা বাগান দিয়ে কিনে নিয়েছি, 100 গাছের বিনিময়ে কিনে নিয়েছি। এমন গরিবী হালতে থাকার পরেও তারা এক ওয়াক্ত নামাজ জামাত ছেড়ে দেন না।